বাংলাদেশ এখনও কিন্তু এই যে জাতিসংঘ বা আমেরিকাকে এই যে আরাকান আর্মির জন্য যে করিডোর যে দেওয়ার কথাবার্তা চলছে এবং বাংলাদেশ সরকার নীতিগতভাবে সেটা মেনেও নিয়েছে। সম্ভবত খুব তাড়াতাড়ি হয়তো চুক্তি টুক্তি হবে, বাট তার আগেই কিন্তু খেলা শুরু হয়ে গেছে। এই যে খবর দিয়েছে নতুন 1,13,000 রোহিঙ্গার অনুপ্রবেশ ঢলের আশঙ্কা। হ্যাঁ, সেটাই তো, এগুলো তো আমাদের ক্যালকুলেশন করাই আছে। এখানে আরাকান আর্মি তারা প্রচণ্ড রকমভাবে মুসলিম বিদ্বেষী এবং তারা জানে যে এই রোহিঙ্গাদেরকে ওই আরাকান আর্মির যে দখলকৃত জায়গা অর্থাৎ রাখাইন প্রদেশ সেখানে রাখা মানে 2 দিন পরে এরা ঝামেলা সৃষ্টি করবে এবং এরা ঘরের শত্রু বিভীষণ হয়ে ওই দেশটার মধ্যে নানা রকম ঝই ঝামেলা শুরু করবে। এটা তো এই পৃথিবীর বিভিন্ন দেশের ঘটনা দেখে এরা কি এই অভিজ্ঞতাটা অর্জন করছে না যে মুসলমানরা যতই বলুক না কেন শান্তিপ্রিয় অমুক সমুক তমুক, ওদেরকে ঘরের ভিতর রাখলে 2 দিন পরে ওরা যে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়। এইটা তো এই 2025 সাল কেন বলি, মানে সাম্প্রতিক বছরগুলোতে এই আরাকান আর্মির লোকজন অর্থাৎ ওই জায়গার যে বুদ্ধিস্ট লোকজন এগুলো তো ভালো করেই জানে। তো ওদের কাজ আসলে একটু সহজ করে দিয়েছে কে, এই অঞ্চলে যখন এই আরাকান আর্মির এই দখলের আগে এখানে যখন মায়ানমার সেনাবাহিনীর ছিল প্রভাব ছিল, তো মায়ানমার সরকারও তো একই কাজ করছে। তো এই কাজটা করে যে 12-13 লক্ষ অলরেডি রোহিঙ্গাদেরকে ওখান থেকে বাইর করে দিয়েছে, আরাকান আর্মির জন্য অনেকে সহজ হয়ে গেছে। এখন হয়তো 4-5 লক্ষ যেটা আছে এগুলাকেও তারা বাইর করবে। এই যে এখন এই যে আরাকান আর্মির জন্য যে এই মানবিক করিডোরের বিষয়টি হচ্ছে না, এখানে যে ঘটনা ঘটবে সেটা কিন্তু দুর্দান্ত। সেই ঘটনার মধ্যে প্রথম ঘটনা ঘটবে আরাকান আর্মির কাছে অস্ত্রপাতি, সাহায্য সহযোগিতা, লজিস্টিক্যাল সাপোর্ট অনেক অনেক বেশি যাবে। ওরা আরও অনেক বেশি শক্তিশালী হবে এবং ওরা যত বেশি শক্তিশালী হবে ওই আরাকানের ওই অঞ্চল থেকে মুসলমানদেরকে তত বেশি তারা খেদাবে এবং তারা অবশ্যই বাংলাদেশে ঢুকবে, কারণ তাদের জাহাজ তো আর কোনো জায়গা নেই, তাই না? একটা ঘটনা ঘটবে। আর একটা ঘটনা ঘটবে যেটা নাকি বাংলাদেশের জন্য আমার মনে হয় যে খুবই অশনি সংকেতের মতো ব্যাপার হবে। অর্থাৎ এই রোহিঙ্গাদের ওই যে কি জানি আরসানা কি জানি একটা আছে না, যারা নাকি ইসলামী স্টেট তৈরি করতে চায়, ওই আরাকানে ওরা ওটাই তৈরি করতে চাইছিল এবং এই জন্যে আরাকানে মায়ানমার যে সেনাবাহিনী এবং পুলিশ চৌকির উপরে আজকে থেকে 7-8 বছর আগে যে হামলে পড়ে 100 না কত জানি মেরে ফেলছিল এবং তারপরেই তো ওই মায়ানমার আর্মি তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এমনি তো ঝাঁপিয়ে পড়ে নাই। তো এখন এই যে ঘটনা এখন যেটা ঘটবে সেটা হচ্ছে এই আরসা বা অন্যান্য যে রোহিঙ্গাদের যে সশস্ত্র গ্রুপ ট্রুপ আছে তাদেরকেও লোহানি দেওয়া হবে যে দেখো তোমরা একটা স্বাধীন অঞ্চল পাবে। হয়তো তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হবে, অস্ত্রপাতি দেওয়া হবে, কিন্তু তারা ওই আরাকান আর্মিকে উচ্ছেদ করে আরাকান দখল করার মতো শক্তিশালী তাদেরকে করা হবে না। তারা বস্তুত একটা পর্যায়ে এমন হতে পারে যে ওই কক্সবাজার অঞ্চলে এখন তো স্থানীয় লোকের চাইতে এই রোহিঙ্গাদের সংখ্যা অনেক বেড়ে গেছে, তাই না? তো আরাকান আর্মির দখলে থাকা অঞ্চলটা যখন একটা পূর্ণাঙ্গ সভারেন স্টেট হিসেবে ঘোষণা করবে এবং অলরেডি পৃথিবীর বিভিন্ন দেশের যে পেয়ে গেল, ওই যে স্বীকৃতি পেয়ে গেল, রিকগনিশন পেয়ে গেল এবং স্বাভাবিকভাবে আমেরিকা তো রিকগনিশন দিবে এবং আমেরিকা রিকগনিশন দিলে তার দেখা দেখি আরও অনেক দেশ রিকগনিশন দিবে এবং ওটা তো একটা সভারেন স্টেট হিসেবে আত্মপ্রকাশ করবে। খেলা হবে তারপরে ওখান থেকে তো আরাকান আর্মি অলরেডি বাকি যে রোহিঙ্গা তাদেরকে তো তাড়িয়ে দিবে, একটাকে ওখানে রাখবে না। এইটা কিন্তু বাংলাদেশের মানুষের বোঝা উচিত। ওই যতই আশ্বাস দিক আমরা কিছু ফেরত নেব, এরকম কথাবার্তা কয়দিন চলছে না, এগুলো লোভনীয় কথাবার্তা যে 1,80,000 নাকি রোহিঙ্গাদেরকে চিহ্নিত করা হয়েছে, যেগুলোকে আবার ওই আরাকানে ওই মায়ানমারে ফেরত পাঠানো হবে। তো এগুলো ফালতু কথা না। মায়ানমারের কোথায় ফেরত পাঠাবে? যে অঞ্চলে ফেরত পাঠাবে, অর্থাৎ এরা যে অঞ্চলের বাসিন্দা ছিল তো সেখান থেকে তো তাদেরকে অলরেডি তাড়িয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যারা এই অঞ্চল দখল করেছে আরাকান আর্মি, তারা মায়ানমারের সরকারের চাইতেও আরও বেশি উগ্র। তারা মুসলমানদেরকে একেবারেই টলারেট করতে পারে না।
তো অতএব এখানে 1,80,000 না, ওই যে 12-13 লক্ষ যে এই শরণার্থী হয়ে আসছিল না রোহিঙ্গা, সবাইও যদি ফেরত যাওয়ার যোগ্য হয়েও থাকে তো সোহাট, এগুলো মুখের কথা না। একটা রোহিঙ্গাকে ওই আরাকানে ঢুকতে দিবে না। কিন্তু এই সমস্ত কথাবার্তা কেন তাহলে প্রচার করা হচ্ছে? এগুলো হলো বাংলাদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য, বুঝছেন? বাংলাদেশের মিডিয়াগুলা এবং সরকার এগুলো প্রচার করছে। উদ্দেশ্য হচ্ছে বর্তমানে এখানে যে ক্যালকিসিঙ্গা চলছে না, যে মানবিক করিডোর দিয়ে আরাকান আর্মিকে আরও বেশি শক্তিশালী করা টরার যে কায়দা কানুন চলছে, তো স্বাভাবিকভাবে এই ধরনের একটা পদক্ষেপ, এটার এগেনস্টে তো বাংলাদেশের সাধারণ মানুষ থাকবে। এবং অলরেডি আমরা বিভিন্ন যে তথাকথিত বুদ্ধিজীবী টিভি বাংলাদেশে আছে, তারাও তো আমরা দেখতে পাচ্ছি যে তারা এর বিরোধিতা করছে এবং করারই কথা। কারণ যখন বাংলাদেশে আরাকান আর্মিকে শক্তিশালী করার জন্য বাংলাদেশে কোনো ঘাঁটিমাটি করা হবে, তখন তো বাংলাদেশ নানা রকম চাপের মধ্যে পড়বে। চায়নার কোফানলে পড়বে, ভারতের কোফানলে পড়বে। চায়নার কোফানলে পড়বে কারণ চায়না তো জানে যে এখানে ঘটনা কি ঘটতে যাচ্ছে এবং আরাকান আর্মিকে দিয়ে আমেরিকা এখানে ঘাঁটি গাড়তে যাচ্ছে, এটা তো চায়না জানে। আর সাহায্য করছে কি বাংলাদেশ। তো তাহলে স্বাভাবিকভাবে বাংলাদেশকে তো আর তখন আর কাছে টেনে নেওয়ার সুযোগ নেই, তাই না? আর ভারতের কোফানলে কেন পড়বে? যত যাই বলুক, মানে যত যাই হোক, এই যে চায়না যেমন এখানে আমেরিকান ঘাঁটি চায় না, এবং প্রশ্নই ওঠে না ভারতও কিন্তু সেটা চায় না। বরং ভারত অলওয়েজ আমেরিকার সাথে এই ধরনের একটা ইয়েতে যাইতো, নেগোসিয়েশনে যাইতো যে তোমার এখানে ঘাঁটি করার দরকার কি, আমরাই তো তোমার প্রক্সি দেবো। বাট ঘটনা এমন অবস্থায় চলে গেছে, চায়না অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে এতটা উন্নত হয়ে গেছে যে এখন আসলে ভারতের উপরে আর কোনো ভরসা নেই। এখন অতএব আমেরিকাকে এখানে নিজেদেরকেই হাজির নাজির থাকতে হবে। এবং আমার কেন জানি মনে হয় যে যাতে করে বাংলাদেশকে দিয়ে তাড়াতাড়ি এই ধরনের ঘটনা ঘটানো যায়, যাতে করে বাংলাদেশের দিকে ভারত বেশি নজর টজর না করতে পারে, এখানে এই যে এই ভারতকে ব্যস্ত রাখা পাকিস্তানের সাথে, ওই যে কাশ্মীরের ঘটনা না, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এর পিছনে অন্য খেলাও থাকতে পারে। অর্থাৎ ভারত এখন তো মনে করেন যে পাকিস্তানের সাথে নিয়ে ব্যস্ত আছে, তাই না? এখন বাংলাদেশে কি খেলাধুলা চলছে না চলছে, এইটার তো এখন আর মাথা ঘামানোর টাইম নেই। এবং দেখেন, যখনই এই কাশ্মীরে এই ঘটনা ঘটলো, সাথে সাথেই কিন্তু বাংলাদেশের সাথে এই যে এই করিডোরটোর বিষয়গুলো সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেলো। এর রহস্য কী, এর অর্থ কী, একেবারে ক্লিয়ার কাট বোঝা যায়, তাই না? এখন বাংলাদেশ কী সমস্যায় পড়তে যাচ্ছে সেটা হচ্ছে এই যে একদিকে যেমন এই রাখাইন রাজ্য এবং তার পাশে আরও কি কুকিসিনমিন আছে না, এখানে হয়তো একটা মানে কি বলা যায় বুদ্ধিস্ট রাষ্ট্র হবে, আর ওই যে কুকিসিনমিন আছে না, ওখানে হয়তো একটা মানে ওই যে বলা হচ্ছে খ্রিশ্চিয়ান রাষ্ট্র, এগুলো তৈরি হবে। কারণ ওখানে কুকিসিনরাও তো ওই অঞ্চল নাকি দখল করে ফেলছে। তার মানে ওই অঞ্চল নিশ্চয়ই ওই অঞ্চলে ওই সমস্ত উপজাতিরা ওরা কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। বাট রাখাইনেরা তো বুদ্ধিস্টই আছে, তো বুদ্ধিস্টদের নিয়ে তো আর খ্রিস্টান রাষ্ট্র গঠিত হতে পারে না। অতএব কুকিসিনমিন ওই অঞ্চল যে অঞ্চল দখল করছে, ওখানে হয়তো আর একটা রাষ্ট্র তৈরি হবে, এবং সেটা করতে গেলে তো এই রাখাইন অঞ্চলে ঘাঁটি গাড়তে হবে আমেরিকাকে। তা না হলে তো কুকিসিনকে সাহায্য সহযোগিতা করা যাবে না, তাই না? তো ঘটনা তো এখানে অনেক কিছু ঘটে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের অসুবিধাটা কি? বাংলাদেশ ভারত এবং চায়না উভয়ের কোফানলের মধ্যে পড়বে, কিন্তু তার সাথে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটবে আমার কাছে যেটা মনে হয়, এইখানে এই যে করিডোরটের নাম দিয়ে এই যে এই আরসা আছে না, তাদেরকে হয়তো লোবানি দেওয়া হবে যে তোমাদের অস্ত্রপাতি প্রশিক্ষণ এগুলো দিয়ে আবার তোমরা যাতে তোমাদের দেশে ভিতে টিতে পারো, এরকম হয়তো বন্দোবস্ত করা হবে। বাট একটা পর্যায়ে আরাকান স্টেট যদি গঠিত হয়েই যায়, তখন কিন্তু ওই যে আরসা মারসা আর ওখানে ভিড়তেই পারবে না। তখন এরা কি করবে? যে দেশ এদেরকে আশ্রয় দিচ্ছে না বাংলাদেশ, এরা কিন্তু ওই বাংলাদেশের এগেনস্টে অস্ত্র ধরবে এবং কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের কিছু অঞ্চল নিয়ে এরা মনে হয় যে ওই আরাকানের মতো একটা রাষ্ট্র গঠন করার জন্য সশস্ত্র আন্দোলন শুরু করে দিবে। অর্থাৎ বাংলাদেশ কী ধরনের ফাটাফাটের মধ্যে পড়তে যাচ্ছে এবং গেছে, এবং এখান থেকে তো আর ফেরার কোনো সুযোগও নেই। এখান থেকে আর কোনো ফেরার সুযোগ নেই। এখন কেউই বাংলাদেশকে এই রকম অবস্থা থেকে বাঁচাতে পারবে না, কারণ বর্তমান সরকার যারা আছে তারা তো আসলে এই সমস্ত দেওয়ার জন্য একেবারে এক পায়ে খাড়া, তাই না? এখানে বাংলাদেশের মানুষের জনমতের তো কোনো মূল্য নেই।
বাংলাদেশের মানে জনমতের তো কোনো মূল্য নেই। আর বাংলাদেশ তো এখন ধর্মোন্মাদ জাতিগোষ্ঠী, তাদেরকে বুঝালেই হবে যে দেখো এই সমস্ত কিছু করা হচ্ছে, করিডোরটর যাই কিছু করা হচ্ছে, এগুলো বস্তুত এই যে রোহিঙ্গাদের স্বার্থ রক্ষার জন্যই করা হচ্ছে, তারা যাতে আবার আরাকানে ফিরে যেতে পারে। আরাকান আর্মিদের সাথে অনেক নেগোসিয়েশন টান হয়েছে যাতে করে এরা আবার ফিরে যেতে পারে। এবং এই জন্যে আগে ভাগে ওই যে খবর প্রচার করা হয়েছে কি 1,80,000 রোহিঙ্গাদেরকে চিহ্নিত করা হয়েছে যারা নাকি ফেরত যাওয়ার যোগ্য, এই সমস্ত কথা তো আর এমনি এমনি প্রচার করা হয় নাই। এগুলো হলো বাংলাদেশের মানুষকে আসলে সান্ত্বনা দেওয়ার বিষয়, কিন্তু ভবিষ্যতে ঘটনা ঘটবে কমপ্লিটলি উল্টো। আর বাংলাদেশের মানুষ ধর্মোন্মাদ জনগোষ্ঠী, তারা তো আর বাস্তবতা নিয়ে চিন্তাভাবনা করে না। তারা তো বেহেস্তে গিয়ে 72 হুর নিয়ে কীভাবে মাস্তি করবে এসব নিয়ে ব্যস্ত আছে। এই বাস্তব জগতে কি ঘটনা ঘটতে যাচ্ছে না যাচ্ছে এগুলো নিয়ে যারা চিন্তাভাবনা করে তাদের তো কোনো বেল নেই বাংলাদেশে, তাই না? তো মোদ্দা কথা হচ্ছে যে ঘটনা অনেক কিছুই ঘটতে যাচ্ছে খুব দ্রুত। এবং আসল বিষয়টা হচ্ছে এইগুলো নিয়ে হয়তো কয়েক দশক আগেই প্ল্যান এখানে আমেরিকার বা আরও অন্যান্য যে প্লেয়ার যারা আছে, অনেক দিন আগে থাকতে হয়তো এখানে অনেক কিছু ঘটবে। যেমন এই যে খ্রিস্টান রাষ্ট্র বা অমুক সমুক তমুক বা আরাকান রাষ্ট্র, অনেক দিন ধরে হয়তো প্ল্যান চলছে। বাট বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসার সাথে সাথে ঘটনাগুলো খুব দ্রুত বাস্তবায়িত হতে যাচ্ছে। অতএব আমরা খুব ড্রামেটিক অনেক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এখন দেখা যাক বাস্তবে সব কিছু আরও কত তাড়াতাড়ি মানে ঘটতে যাচ্ছে, আমাদেরকে ওয়েট করতে হবে আরও কিছুদিন। ধন্যবাদ।